আপনি যদি ইন্ডিয়ানা জোনসের মতো অ্যাডভেঞ্চার মুভি কিংবা ট্রেজার বইয়ের ভক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা সাধারণ মানুষের দ্বারা এমন কিছু অসাধারণ জিনিসের আবিষ্কার সম্পর্কে জানবো যা আপনাকে ভাবিয়ে তুলবে, আর এগুলো দেখে আপনিও হয়তো অনুপ্রাণিত হয়ে নেমে পড়তে পারেন এমনই কিছু অবিশ্বাস্য কিছুর খোঁজে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই লোকটি রহস্যময় কিছু উন্মেষ করার জন্য তার নৌকাটি ভাসিয়ে দিচ্ছে, কারণ তিনি সংকীর্ণ দ্বীপটিতে মূল্যবান কিছু আবিষ্কার করে ফেলেছেন, আর তা হলো এটি পরিত্যক্ত ইয়ট। হয়তো কোনো কোটিপতি ঝড়ের মাঝে এটি ফেলে গিয়েছেন, ঠিক তেমনই করে যেমন করে আমরা আমাদের পুরনো টি শার্টগুলোকে ফেলে দেই। অবশ্য এর রুমের ভেতরটা একজন ছাত্রের রুমের মতোই অগোছালোভাবে রয়েছে। ফ্রিজে এখনো কিছু বিয়ার আছে যা দিয়ে নিঃসন্দেহে এখানে আপনি একটি দুর্দান্ত পার্টি করতে পারবেন। আসুন এবার আয়ারল্যান্ডের একটি ভুতুড়ে জাহাজ উন্মেষণ করা যাক। যদিও এটা বাস্তব এবং আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, তাহলে কেন এটাকে ভুতুড়ে জাহাজ বলা হচ্ছে? কারণ এমভি আল্ট্রা জাহাজটি 1976 সালে নির্মাণ করা হয়। 2018 সালে জাহাজটি একটি দীর্ঘযাত্রা শুরু করেছিল। এরপর মাঝপথে এর ইঞ্জিন নষ্ট হয়ে গেলে জাহাজের ক্রু মেম্বারদের উদ্ধার করা শেষে জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া হয়, কিন্তু এরপর জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেল থেকে কোথাও গায়েব হয়ে যায়। দীর্ঘ 18 মাস নিখোঁজ থাকার পর এমভি আল্ট্রা এখন আয়ারল্যান্ডের উপকূলে চলে এসেছে, যদিও গত মার্চের ঝড়ে জাহাজটি অর্ধেক ভেঙে গিয়েছে। আপনি যদি কোলাহলপূর্ণ শহর ত্যাগ করে দূরে কোথাও বাস করতে চান তাহলে একটি বেলসা নিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে যান, কারণ সেখানে আপনার জন্য স্যাটেলাইট ডিশ সহ একটি বাড়ি লুকিয়ে আছে বালির নিচে, এমনকি একটি বাসও। তবে জায়গাটি বসবাসযোগ্য করার জন্য আপনাকে বেশ কিছুদিন সময় ব্যয় করতে হবে। নিরাপদ আশ্রয়ের জন্য বেসমেন্ট, গাড়ির ডিপো কিংবা বাংকার নিঃসন্দেহে সুরক্ষিত জায়গা, কিন্তু রেলওয়ে কি কোনোভাবে নিরাপদ হতে পারে? রেলওয়েটা এতটাই অদ্ভুত যে এটার আবহাওয়ার তারতম্য বুঝতে আপনাকে 9 মিটার গভীরে যেতে হবে। বলা হয়ে থাকে রেল লাইনটি গৃহযুদ্ধের সময় নির্মাণ করা হয়েছিল। যুদ্ধের সময় এখানে একটা ভূগর্ভস্থ বার ছিল, সেই সাথে গুদামে বিয়ারের ব্যারেল সংগ্রহ করার জন্য রেল লাইনটি ব্যবহার করা হতো। তবে মজার ব্যাপার হলো এই বাড়ির মালিক গুয়াহাটি সম্পর্কে আগে থেকেই জানতেন এবং ইচ্ছে করেই তিনি এই বাড়িটি কিনেছেন যাতে তিনি একটু শান্তিতে ঘুমাতে পারেন। চলুন দেখা যাক সমুদ্রের নিচে এই প্লেনে কেউ বসবাস করছে কিনা। সমুদ্রের নিচে আপনি স্পন দ্বীপ ছাড়াও আপনি অতীতের যুদ্ধের ক্ষতচিহ্ন সহ কখনো কখনো বিরল বস্তুও খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ জুনকেট JU-87 বুম্পার প্লেন। এই ধরনের 5709টি প্লেনের মধ্যে বর্তমানে 2টি সংরক্ষিত আছে শিকাগো এবং লন্ডনের জাদুঘরে। তবে এই ধরনের আরও একটি প্লেন শীঘ্রই জাদুঘরে জায়গা পেতে পারে। মরিচা পড়া পুরনো যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো প্লেনটি ক্রোয়েশিয়ার উপকূলে পাওয়া গিয়েছিল। এই নদীটিও আমাদের অবাক করার জন্য কিছু একটা লুকিয়ে রেখেছে। মূলত এই দুই বন্ধু নদীর তলদেশ থেকে পূর্ণ একটা বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করেছে, যেটি তৈরি করেছিল অস্ট্রাসি নামক একজন জার্মান ব্যক্তি, সেটাও কিনা 1827 সালে। বন্দুকটির ডিজাইন অনেক সিম্পল হলেও কাজের দিক থেকে এটি অসাধারণ ক্ষমতা সম্পূর্ণ। অনেকেই বেলজিয়ামদের গাড়ি প্রেমীদের স্বর্গ মনে করে থাকেন, আর এজন্যই হয়তো এখানে একটি পরিত্যক্ত হাঙ্গরের ভেতরে লুকায়িত অবস্থায় বিভিন্ন সস্তা বিলাসবহুল ভিনটেজ গাড়ি পাওয়া যায়, আর গাড়িগুলো যেন খেলনার মতো করে সাজিয়ে রাখা। ব্যক্তিগত সংগ্রহের মালিককে এই খেলনাগুলি দ্বারা বিচার করলে বোঝা যায় তিনি কত বড় একজন গাড়ি প্রেমিক ছিলেন। যদি এই গাড়িগুলোকে আপনার পুরনো মনে হয় তবে আমাদের কাছে আরও অত্যাধুনিক গাড়ি আছে। যে ব্যক্তি এই ভিডিওটি করেছিলেন তার কাছ থেকে জানা যায় তিনি একটি পরিত্যক্ত বিল্ডিং এর যুগে এসেছিলেন, যা তার কাছে অদ্ভুত লেগেছিল। সেই সাথে তিনি এর ভিতরে এমন কিছু আবিষ্কার করেন যা সত্যিকার অর্থেই অস্বাভাবিক ব্যাপার। এর ভিতরে 10,000 বছরেরও বেশি সময় ধরে গাড়ি পার্ক করা আছে, আর এটি স্বাভাবিকভাবেই অসম্ভব যে গাড়িগুলোর মালিক কোনো একদিন ফিরে আসবে। তাই আপনি যে কোনো একটিকে নিজের জন্য বেছে নিতে পারেন।
এবার আমরা ব্রেঞ্চ সাগরে চলে এসেছি, যেখানে যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক মাস আগেই একটি জার্মান সাবমেরিনের আঘাতে একটি মালবাহী জাহাজ 50 থেকে 60 মিটার গভীরতায় ডুবে যায়। ডুবুরির দ্বারা এখন পর্যন্ত শুধুমাত্র প্রধান কার্গো এবং 2টি ট্যাঙ্ক উদ্ধার করা সম্ভব হয়েছে, আর এগুলোর মরিচা পরিষ্কার করার পরে এগুলোকে জাদুঘরে সংরক্ষণ করা হবে। এটি শুধু ট্রেন নয়, একটি কিংবদন্তি রেলপথ, যেখানে একটি রহস্যময় হত্যাকাণ্ড ঘটেছিল। অনেকের কাছে এটি ওরিয়েন্ট এক্সপ্রেস নামে পরিচিত, তবে বেলজিয়ামের একজন ভ্রমণকারীর সাথে ধাক্কা খাওয়ার আগে এটি একটি বিলাসবহুল ট্রেন ছিল। কিন্তু বর্তমানে ট্রেনটির অবস্থা এমন যে এখন শুধু এটি কোনো হরর মুভির শুটিং করার জন্য ব্যবহার করা যেতে পারে। ভারতের একটি রাজ্যে স্থানীয়রা এই হ্রদটি খুঁজে পেয়েছিল। হ্রদটি ঝড়ে কবলিত হয়ে উপকূলে ভেসে এসেছিল। কর্তৃপক্ষরা মনে করছেন এটি অন্য দেশ থেকে ভেসে এসেছে এবং এটি কোনো দেশের ধর্মীয় আচারের সাথে সম্পর্কযুক্ত, যদিও এর আসল মালিককে এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিছু হোটেল বাইরে থেকে দেখতে এতটাই খারাপ যে আপনি হয়তো এখনো ভাবতে পারেন এইসব হোটেলে এখনো মানুষ আসে, কিন্তু হোটেলগুলোর অভ্যন্তরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে আপনার চিন্তাধারার পরিবর্তন হবে, কারণ এখন আমরা ইংল্যান্ডের রয়্যাল ইয়র্ক হোটেলের মধ্যে আছি। এই বিল্ডিংটি 1938 সালে নির্মাণ করা হয়েছিল, কিন্তু 2006 সালে এটি বন্ধ করা হয়েছিল পর্যটকদের সংখ্যা কমে যাওয়ার কারণে। হোটেলটি অনাদরে অযত্নে ভুতুড়ে বিল্ডিং এ পরিণত হয়ে পড়েছিল দীর্ঘ সময় ধরে, কিন্তু এরপরে এটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি বিল্ডিং এর বাহিরে অ্যান্টি-ভ্যান্ডাল প্রিন্টিং দিয়ে প্রিন্টিং করে দেয়া হয়েছে। ভয় নেই, আপনি অস্বাভাবিক কিছু দেখছেন না। আপনি এখন দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটি সাবমেরিন। তবে নৌবাহিনীকে ডাকার দরকার নেই, কারণ সাবমেরিনটি একটি পরিত্যক্ত ফ্লাই ইয়ট সাবমেরিন হিসেবে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর পৌরাণিক কাহিনী দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি আবর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশন প্রেস করুন। ধন্যবাদ।